বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে গত সোমবার এবং আগামী শনিবার নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ। তার আগেই ঘটে গেল এই হারহিম করা হত্যাকাণ্ড। মধ্যম গ্রামের শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাকে, গাড়ি থামিয়ে গুলি করা হয় এবং হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে। এক প্রত্যক্ষদর্শী কি জানিয়েছেন দেখুন। যে দাদার গাড়িটা ছিল, চন্দ্রদার যে গাড়িটা ছিল, ওটা আমাকে ক্রস করেছিল। আমিও সেম ওই সাইড থেকে আসছিলাম আমরা, হ্যাঁ বারাসাতের দিকে যাওয়া, ওই দিক থেকে আসছিলাম আমরা। আমাকে ক্রস করে উনি আগে আসছিলেন। আমি মানে হয়তো 100 থেকে 150 মিটার দূরি হবে, গাড়িটা দেখা যাচ্ছিল ওনার, ঠিক আছে। আমারও গাড়ি মোটামুটি 40-50 স্পিডে আসছিল, ওনার গাড়িটা হয়তো 60 স্পিডে হবে, কারণ আমাকে ক্রস করেছে তো ওই স্পিডটা ওনার ছিল। ওই স্পিডটাকে হঠাৎ করে দেখলাম গাড়িটা আটকে দিয়েছে। তারপরে বুঝতে পেরেছি আমি সামনের দিকে একটা গাড়ি ছিল, তো ওই গাড়িটাকে বাঁচাতে গিয়ে ওনার গাড়ি স্লো করতে হয়েছে। যখনই গাড়ি স্লো করেছেন, যে বাইকটা ক্রস করেছে না, যে বাইকটা আমাকে ক্রস করেছে, ওই বাইকই ও ছিল লোকটা যে ফায়ার করেছে। একটা লোক ছিল, ফায়ারিং করার জন্য একটাই লোক ছিল। ওই যখনই ও এদিকে এসছে, গাড়িটা স্লো হয়েছে, ও এক পায়ে ব্যালেন্স করেছে আর আরেক হাত নিয়ে সোজা এখানে হয়তো ধরা ছিল, আমি তো সঠিকটা সেরকম দেখিনি, কিন্তু যে গুলিটা করেছে একদম পাশে থেকে করেছে, একদম মানে পয়েন্ট রেঞ্জের মধ্যে গুলি করেছে। যে কারণে দুটো আমি শুনেছি, তারপরে আমার শোনার আর সাহস হয় না। ও হেলমেট পরা ছিল লোকটা। এবার আপনাদের শোনাবো মধ্যম গ্রামে যে আবাসনের সামনে এই ঘটনা ঘটে, সেই আবাসনের নিরাপত্তা রক্ষী কি জানাচ্ছেন। হ্যাঁ, সিকিউরিটি ডেস্কে বসে। তারপরে একটা ফায়ারিং এর আওয়াজ পেলাম। আমি এখানে দেখি, তখন দেখি একজন লোক ওইকে মনে করেন যে স্করপিওটা ছিল, স্করপিও থেকে নেমে এপাশে গেছে, গিয়ে আবার এপাশে গেছে। তারপর পরপর আরও 3খানা ফায়ারিং হয়েছে। 3খানা ফায়ারিং হওয়ার পর হ্যাঁ, আমি তো এইখান থেকে তখন এইখানটা দেখি না, ফায়ারিং কি এখান থেকে তো দেখা যাবে না। এবার আমি আমার গেটটা লক করে দিয়েছি। গেটটা এমনি লক থাকে না, এইটা থাকে, কিন্তু তখন তা লক করে দেওয়ার পর আমার ফ্ল্যাট ওনার এসছেন, তাকে রিসিভ করে নিয়ে বন্ধ করে দিই। তারপরে দেখি ওই গাড়িটা স্করপিওটা ব্যাক করে ওই গলিতে ঢুকলো, ঢুকে আবার এখান থেকে ব্যাক করে চলে গেল। এই যে আপনি যখনই আওয়াজ পেলেন, গুলির আওয়াজ পেলেন, তারপর একটা মোটর বাইক বেরিয়ে গেছে। পাশ দিয়ে অনেকগুলোই মোটর বাইক আছে, দুটো মোটর বাইক পাশ দিয়ে গেছে। সেটা কোন দিকে গেছে মোটর বাইক? ওই একই দিকে। কোনো মোটর বাইক যশোর রোডের দিকে যায় না, যশোর রোডের দিকে তখন কোনো মোটর বাইক যায়নি। না, যে মোটর বাইক গেছে সব ভেতরের দিকে, ভেতর দিকে চলে গেছে। ভেতরের রাস্তাটা কোন দিকে যায় সেটা তো আমি বলতে পারবো না, আমি তো এখানকার লোকও না, ভেতর রাস্তা কোথায় যায় বলতে পারবো। আমি শুনতে পাইনি। আমি এসে যখন দেখলাম এখানে চারদিকে সব লোকজন দাঁড়িয়ে আছে, আমি উপর থেকে দেখলাম পুলিশের গাড়ি এলো। তারপর নিচে নেমে আসলাম, তখন দেখলাম এসে এদিকে জিজ্ঞেস করলাম, যে সিকিউরিটি জিজ্ঞেস করলাম কি হয়েছে ঘটনাটা। তখন ওরা বললো যে এখানে একটা গুলি চলেছে, কেউ মারা গেছে, কেউ এখানে শুট করে গেছে। তারপরে এখান থেকে ওরা গাড়িটাকে নিয়ে এখান থেকে ব্যাক করে নিয়ে চলে গেছে, হসপিটাল নিয়ে চলে গেছে। তারপর লোকজন দাঁড়িয়ে ছিল এখানে। আমি খবর পেয়েছিলাম 10টা 15 নাগাদ। হ্যাঁ, 10টা 10-এর কাছাকাছি সময় হয়েছে আর কি ঘটনাটা। হ্যাঁ, সিকিউরিটি থাকে। হ্যাঁ, ফুটে নিয়ে গেছে, পুলিশ নিয়ে গেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।